দ্রুত হাতে ছোলাতে মেশাচ্ছেন ডিম, লেবু, মশলাসহ নানা উপকরণ। আর দোকানে বসে তৃপ্তি করে খাচ্ছেন নানান বয়সী নারী পুরুষ। রসুন ছোলা প্রেমীদের চাপ সামলাতে এমনই হিমশিম খেতে হয় ছোলা ও হালিম বিক্রেতা নাসির উদ্দিনকে। রসুন ছোলার পাশাপাশি তার স্পেশাল হালিম, লাচ্ছি ও লেবুর জুসও বেশ জনপ্রিয়। দুপুর থেকে রাত পর্যন্ত লেগেই থাকে ভিড়। বাজারে ঢুকলেই রসুন ছোলার ঘ্রাণে টের পাওয়া যায় নাসির বাজারেই আছেন। আমি আমার হাজব্যান্ড এবং মেয়েকে নিয়ে এখানে ছোলা রসুন ছোলা খেতে আসছি। আলহামদুলিল্লাহ মোটামুটি টেস্ট আছে। আমি কখনো নিজে রান্না করে খাইনি, অথচ এখানে খাইতে আইছি। সব মিলিয়ে অনেক টেস্ট। আসলে আমি ছোলা খেয়েছি, কিন্তু রসুন ছোলা খাওয়া হয়নি। আজকে হাজব্যান্ডের সঙ্গে এসেছি, আমার ছেলেও এসেছে, ভালো লাগছে খেয়ে। মাত্র 6 মাস ধরে রসুন ছোলার ব্যবসা করছেন নাসির। তার হাতে বানানো রসুন ছোলা বেশ মজা করে খান আগত ক্রেতারা। তার মজাদার রসুন ছোলাতে দেওয়া হয় ছোলা, রসুন, ডিম, চানাচুর, পেঁয়াজ, শসা কুচি, ধনিয়া পাতা, বিট লবণ, কাঁচামরিচ সহ নানা উপকরণ। সম্ভবত আজকে দিয়ে আমরা 3 দিন আসছি এখানে। প্রথম দিন আমরা রসুন ছোলা খেয়েছিলাম, নিচে পাটটা ছিল, এদের উপরের অংশটা তখন ছিল না। আর গতদিন এসেছিলাম, গতকাল এবং আজকে এসেছি। আমরা ভাইয়ের রিকোয়েস্টে আজকে মূলত এখানে আসা। এদের রসুন ছোলাটা বেশ মানসম্মত, রুচিসম্মত, তারা খুব সুন্দর করে চেষ্টা করে করার জন্য। পাশাপাশি গতকালকে আমরা হালিম খেয়েছিলাম, হালিমের মানও গুণগত মান যথেষ্ট ভালো। এবং সবথেকে বড় কথা, এরা যে এই অল্প বয়সে তারা স্বনির্ভরশীল হচ্ছে, উদ্যোক্তা হয়ে উঠছে এক একজন। এটা যদি এইভাবে চলতে থাকে, আমাদের দেশ ইনশাল্লাহ অর্থনৈতিকভাবে আরও সামনের দিকে বেগবান হবে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর বাজারে গেলে দেখা মিলবে নাসিরের এই রসুন ছোলার দোকানটি। শহর ও জেলার মানুষ তো বটেই, দেশের বিভিন্ন জেলা থেকে তার রসুন ছোলা খেতে আসেন ক্রেতারা। শহরের গণ্ডি ছড়িয়ে ক্রেতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মজাদার খাবারটি। আমি প্রথমত কন্টেন্ট ক্রিয়েট করতাম, ভিডিও বানাতাম, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ব্লগ বানাতাম। তারপর হঠাৎ আমার মাথায় আইডিয়া আসলো যে একটা ফাস্টফুডের দোকান দিলে কেমন হয়। প্রথমে ভাবছিলাম যে আমরা চিতই পিঠা শুরু করব। পরে আমার ওয়াইফ বললো যে তুমি রসুন ছোলাটা দিতে পারো, এটা ভালো হবে। তো সেই কথাই, ওয়াইফের কথায় রসুন ছোলাটা শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো সাড়া পাচ্ছি। আশেপাশে যেমন চুয়াডাঙ্গা, জীবননগর, ঝিনাইদহ এবং কি মহেশপুর, কালীগঞ্জ, এই আশেপাশে এরিয়াগুলো থেকে আমার প্রতিনিয়ত আমার এখানে লোক আসে। তাছাড়া আলহামদুলিল্লাহ এখন ছোলার পাশাপাশি হালিম, জুস রয়েছে বিভিন্ন রকম, যেমন কোল্ড কফি, লাচ্ছি রয়েছে, এগুলো আমি তৈরি করতেছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার আগের তুলনায় প্রায় 3 গুণ অধিক ছোলা লাগতেছে। প্রতিদিন 3 গামলা 4 গামলা করে ছোলা লাগতেছে। বড় হাঁড়িতে প্রায় 1-1.5 মনের ওপরে আমার হালিম লাগতেছে। আর লাচ্ছি, জুস, এগুলো তো নিয়মিত লাগতেছে প্রত্যেকটা কাস্টমারের। আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাচ্ছে এখন। স্বাদের গভীরতা আর উপকরণের বৈচিত্র্য দিয়ে গ্রাহকদের মন জয় করে নিয়েছেন নাসির। আদমপুর বাজারে এলে এখন আর কেউ এই রসুন ছোলা না খেয়ে বাড়ি ফেরেন না। নিউজ ডেস্ক, আজকাল।